নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। কখনো রোদ, কখনো আবার বৃষ্টি। ভাদ্র মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গের ছবিটা অনেকটা এইরকমই। বৃহস্পতিবার কিছু কিছু জেলায় অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। তবে আজ শুক্রবার রাত থেকে টানা 2 দিন ঝমঝমিয়ে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মায়ানমারে ঘনাচ্ছে ঘূর্ণবর্ত, তার জেরেই কয়েকটা দিন তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। হাওয়া অফিসের খবর, মায়ানমারের মধ্যভাগে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে। আগামী 2 দিনে সেটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছবে। এই ঘূর্ণবর্তের জেরেই হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে। রবিবার আবার বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন ফের শুকনো থাকবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও অল্প বিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি, মালদায় তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার আবহাওয়ার কথা বলা হলে আজ সকালে মহানগরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এই জানা গেছে, মৌসুমী বায়ু এখন উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 13 সেপ্টেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে আজ ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী শনিবার, রবিবার, সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই মুহূর্তে, তাহলে দেখতে পাচ্ছি যে মায়ানমারে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্তটি কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে প্রথমে বাংলাদেশে কিন্তু কাঁপাবে ভারী বৃষ্টি। তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এইসব জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু দেখি এই নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কলাপাড়া, বরিশাল এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা সংকেত জারি রয়েছে। আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে চিটাগং এবং মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কলাপাড়া, বরিশাল এইসব বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা প্রথমে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন্তাই, মন্দারমণি, দীঘা, এদিকে দেখা যাচ্ছে খাজুরি ও হলদিয়া, কুলপি, এদিকে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হোসেনগঞ্জ, হলদিবাড়ি, গসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, খড়দহ, হাবড়া, চন্দননগর, এদিকে চাকদাহ, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা। সেই সঙ্গে দেখা যাচ্ছে গোয়ালটা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলেদা, জলেশ্বর, বেনতাই, বালেশ্বর, দীঘা এই সমস্ত জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির চাপ কিন্তু বেশি থাকবে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এদিকে দেখা যাচ্ছে গুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, পাটুলি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কৌতুলপুর, দুর্গাপুর, আসানসোল, আরামবাগ এই জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বাংলাদেশে আমরা যদি দেখি বন্ধুরা, তাহলে আপনারা এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চিটাগং, চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, খুলনা, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, বেতায়, টেউটা, নাজিরপুর, করিমপুর, জঙ্গিপুর, ধুলিয়ান,
মালদাহ এই সাইডগুলি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের পূর্ণিয়া, ভাগলপুর, সেই সময় দেখতে পাচ্ছি করণদিঘি, রায়গঞ্জ, কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে মালদাহতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা সংকেত জারি রয়েছে। এদিকে যদি আমরা এগিয়ে যাই আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, পঞ্চগড় এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, জলঢাকা, সৈয়দপুর, খানাকুল, দিনাজপুর, রংপুর, বিরামপুর, পিরোজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি বরিশাল, মতিরহাট, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শনিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু 14ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, মায়ানমার জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা, রাউরকেলা, ভদ্রেশ্বর, কটক, বহরমপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি যে আগামী শনিবার কিন্তু গভীর নিম্নচাপের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। আমরা যদি একটু দেখি তাহলে বেলদা, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি এদিকে ধানবাদ, তালাইয়া, গিরিত, দেওঘর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দহ, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, শিলিগুড়ি, সাঁইথিয়া, দুমকা, অমরপাড়া, ধুলিয়ান, এদিকে মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গ সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদহ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত। তাছাড়া রংপুর, তুরা, কলাই, ময়মনসিংহ, সিলাহাটে অতি ভারী বৃষ্টিপাত, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চিটাগাং, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী রবিবার অর্থাৎ 15ই সেপ্টেম্বর আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। তো বন্ধুরা আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে কিন্তু 14 তারিখের মতো অর্থাৎ শনিবারের মতো রবিবারেও কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। রবিবার কিন্তু সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে মালদাহ, এদিকে রাজমহল, বারহাটি, ধুলিয়ান, এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভাগলপুর, বিহার, পূর্ণিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু মাঝারি বৃষ্টিপাত। আমরা যদি বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, শিলাহাট এই সব জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা রাতের দিকে কিন্তু শিলাহাট, বিষ্ণুবরমপুর, মৌলভীবাজার, মদর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সরিষাবাড়িতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা আমরা এবার সরাসরি চলে যাবো আগামী 16ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি এক এক করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহারে কিন্তু গভীর নিম্নচাপের পরিস্থিতি এবং নিম্নচাপের বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই মালদাহ, দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস। কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।